নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি দেবাশিস মুখার্জি, সঙ্গে দেবাশিস তাকে। এই যে আজকে রবিবারে সন্ধ্যাবেলায় গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যদিও কলকাতার কোনো টিমের ইনভলভমেন্ট ছিল না, কিন্তু বেঙ্গালুরু এবং জামশেদপুর ম্যাচের পর দেবাশিস দার সাথে কথা বলছি একটাই কারণে। কারণ দেবাশিস দা বারবার বলতো গুরপ্রীত সিং ক্রমশ যেন বোঝায় উঠছে বেঙ্গালুরে, ঠিক মতো খেলতে পারছে না, এত বড় গোলরক্ষক। আজকে কিন্তু দেখলাম তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চে রেখে লালতে খেলালো। তার পাশাপাশি আর একটা কথা দেবাশিস দা বলতো যে চ্যাম্পিয়ন্স লাগ মোহনবাগানের সঙ্গে। তাই আমরা দেখছি যখনই কোনো দল মোহনবাগানের কাছাকাছি আসছে, তারাই কিন্তু পদস্খলন হচ্ছে তাদের। আমরা অতীতে বেঙ্গালুরু এফসি কে দেখেছিলাম, আজকে জেএফসি কে দেখলাম, তারা কিন্তু বেঙ্গালুরুর কাছে হেরে গেল এও ম্যাচে 3 গোলে। এবং সুনীল ছেত্রী পেনাল্টি মিস করার পরও বেঙ্গালুরু ম্যাচটা জিতলো। কিন্তু ম্যাচের রেজাল্ট মোহনবাগান জনতার উৎফুল্ল হওয়ার পক্ষে যথেষ্ট। দেবাশিস কি বলবে? দেখো, বলা বলতে আমি সত্যি কথা বলতে জামশেদপুরকে নিয়ে খুব একটা আশাবাদী নই। ভালো রেজাল্ট করছে, একটা জায়গায় পৌঁছে গেছে, 2 নম্বরে ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটা জানতাম যে একটা সময় জামশেদপুর কিন্তু আস্তে আস্তে আটকে যাবে। বেঙ্গালুরুর ক্ষেত্রে যেটা হয়েছে, বেঙ্গালুরু প্রথম থেকে টেবিল মানে চর্চা করে টেবিলের টপে চলে গেছিল, তারপরে আস্তে আস্তে নামতে আরম্ভ করলো। বেঙ্গালুরু 6-7 চলে গেছিল। তুমি দেখো, সেখান থেকে আজকে 6-এর মধ্যে ঢুকলো, 4-এ ঢুকলো। তাহলে প্রত্যেক টিমেরই এই অবস্থা হবে। এবং যেটা বারবারই বলছি যে গোলকিপার সমস্যাটা প্রত্যেক টিমে রয়েছে, এক্সেপ্ট মোহনবাগান। প্রত্যেক টিমের গোলকিপার সমস্যা। এবং আজকে গুরপ্রীতকে বাদ দিয়ে যে তাকে খেলানো হলো রালতেও কিন্তু সেই রকম নয়, একদমই নয়। এবার কোচ ভাববে যে একে দিয়ে যা হচ্ছে, তার চেয়ে গুরপ্রীত এত বছরের সিনিয়রিটি, এক্সপিরিয়েন্স, ওকে অন্তত বলে দাঁড় করাই। বাধ্য হয়ে ওকে আনবে আবার পরের 2 ম্যাচ থেকে। তুমি দেখে নিও, ওকে আবার ব্যাক করাবে। কেন রালতেকে দিয়ে চলবে না? কেন রালতে চিরদিন সেকেন্ড থার্ড হয়ে এসছে, কোনোদিন সেইভাবে খেলেনি। আর ওর মধ্যে সেই ব্যাপারটাই নেই। এবার এমন একটা গোলকিপার ছেলে দরকার যে রিপ্লেস করা যাবে, যাকে আশা করা যাবে যে এ কিছু করতে পারবে, তবে তো কোচ তাকে রিপ্লেস করবে। তার থেকে যদি নাই পাওয়া যায়, তাহলে যা চলছে তাই দিয়ে চলুক। এই তো চলছে। কোয়ালিটি গোলকিপার এই মুহূর্তে ইন্ডিয়ায় ভীষণ ভীষণ খারাপ অবস্থা। তো ন্যাচারালি সেখানে তো এছাড়া ওই অমরিন্দারকেই উড়িষ্যাকে খেলাতে হবে। সেকেন্ড আর অমরিন্দারের মধ্যে দেখবে, এমনি নর্মালি দেখবে যে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। ওর এক্সপিরিয়েন্সটা, সব কোচ চায় যে গোলকিপার এক্সপিরিয়েন্স, পৃথিবীর সব কোচই চায়। যার জন্য বুফো বহুদিন খেলেছে, পিটার সিলটন বহুদিন খেলেছে, ক্যাসিয়াস বহুদিন খেলেছে, এরা দীর্ঘদিন খেলেছে। কেন? 42, 43, 44 বছর। কোচরা গোলকিপারের জায়গাটা এক্সপিরিয়েন্স গোলকিপার চায়, খুব ভাইটাল, যে ওই জায়গাটা, পজিশনটা দাঁড়ানো, ওটাই খেলে 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 এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেটা হয়। কিন্তু আমার একটু খারাপ লাগছে যে আজকে গুরপ্রীত দা সেই জায়গাটাও যেতে পারেনি এত বছর খেলার পর। আজকে 10 বছর খেলা হয়ে গেল তা ওই আইএসএলে। না, গুরপ্রীত পরে এসছে। গুরপ্রীত কিন্তু বাইরে ছিল, গুরপ্রীত পরে জয়েন করেছে। সুনীল গুরপ্রীত প্রথম আইএসএল খেলেনি, এরা পরে জয়েন করেছে। আইএসএল এর ক্ষেত্রে বলছি না, অল ইন্ডিয়া সার্কিটের দেশের অল ইন্ডিয়া সার্কিট 10 বছরের অনেক বেশি। ইস্ট বেঙ্গলে যখন আইএসএল শুরু হয়নি, তখন না তো গুরপ্রীত আই লিগে 2007 আমি বলে দিচ্ছি তোমাকে। 2007-এ গুরপ্রীত ইস্ট বেঙ্গলে ছিল, যখন ওই ইউনাইটেডের এগেনস্টে ম্যাচটা উঠে গোল করতে গিয়েছিল, উল্টে গোল খেয়ে হেরে গেল, তখন ইস্ট বেঙ্গল ওকে সাসপেন্ড করেছিল 15 দিন। জসিমার বলে ছেলেটি গোল করেছিল বারাসাত স্টেডিয়ামে, ওস্তাদের মাঠ জসিমার, এইখানে লেখা হয়েছিল, হেডিং হয়েছিল। হ্যাঁ, তো সেই তখন থেকে গুরপ্রীত এখানে, এবং ওই যে 15 দিনের সাসপেনশন হয়েছিল, ওই 15 দিন গুরপ্রীত আমার কাছে এসে মিষ্টুর সঙ্গে প্র্যাকটিস করেছিল। ও তখন উত্তরপাড়ায় আসতো প্র্যাকটিস করতে। তো তার মানে 7 থেকে আজকে 25, 18টা বছর খেলা হয়ে গেল। তা 18টা বছরের তো একটা এক্সপিরিয়েন্স দরকার হবে। 18 বছর যে খেলেছে তার তো একটা এক্সপিরিয়েন্স হবে, তার তো অন্যদের সঙ্গে হাঁটা চলা মাঠে অন্যরকম হবে। কোথায় সেটা? কেন নেই? তাহলে দেখা যাচ্ছে যে খেলার মধ্যে এরা নেই।
খেলছে, কিন্তু খেলাটা যে চিন্তা করা, খেলাটা নিয়ে ভাবা, সেই ভাবনাটা থেকে প্র্যাকটিস করা যে কি ভুল হচ্ছে, সেগুলো ছিল না বলে আজকে ইমপ্রুভমেন্ট হয়নি। যেখানে ছিল সেখান থেকে আরো নিচে নেমে গেছে। ফিটনেস কমে যাওয়া মানে নিচে নেমে গেল। শুধু এক্সপিরিয়েন্স দিয়ে তো চলবে না, আমাদের ফিটনেসটাও দরকার লাগবে, সেটা নেই। এটাই দুর্ভাগ্য আমার, যে এরা কেন এত পয়সা আজকাল সার্কিটে এসে গেছে, তারপরে কেন আমরা নিজেকে আপডেটেড করব না, নিজেকে আরো ভালো করব না, জানি না, বলতে পারবো না মানসিকতা এদের কি। খুব কষ্টকর একদম ব্যাপার। সঠিক কথা বলেছে দেবাশিস দা, অনেক ধন্যবাদ তোমাকে।